তিনি আমাকে জানান একটু শরীরটা খারাপ হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে এসেছি। তখন অনেক রাত হয়ে গেছিল, প্রায় 10টা। তা আপনি কালকে সকালে আসেন। সেই সকাল আর আসেনি স্পিকার। উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি তার যে আনুগত্য, এই ব্যাপারে তিনি অবিচল ছিলেন। আজকে যখন আমার খুব কষ্ট হচ্ছে, গতকালই আমি আমাদের সহকর্মী ব্যারিস্টার নওশাদ জামির সাহেব, তাকে আমি ফোন করেছিলাম। খবর পেলাম যখন তিনি অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে গেছেন। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম, তিনি আমাকে জানান একটু শরীরটা খারাপ হয়েছে, আমরা হাসপাতালে নিয়ে এসেছি। তখন অনেক রাত হয়ে গেছিল, প্রায় 10টা। তা আপনি কালকে সকালে আসেন। সেই সকাল আর আসেনি স্পিকার। ভোর 4:15 তিনি চলে গেছেন। এই জন্য আমার নিজেকে অপরাধী মনে হয় যে আমি শেষ সময়টুকু তাকে দেখতে যেতে পারিনি। আজকে তিনি আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেলেন। এই পার্লামেন্টে তার অনেক স্মৃতি, এই পার্লামেন্টে অনেক কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন যাদের চাকরি হয়েছিল তার সময়। তা দেখা হলেই বলে যে স্যার ব্যারিস্টার জমির সরকারের হাতে আমাকে চাকরি দিয়েছেন। এটা সবাই তারা আমাকে এটা বলেন, অনেক সময় বলেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণা আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশতের সর্বশ্রেষ্ঠ স্থানগুলোর মধ্যে একটিতে তাকে স্থান দেন। তার 3 সন্তান, 3টি আইনের ছাত্র। তার বড় মেয়ে যুক্তরাষ্ট্রে, তিনি আইনের কাজ করেন, কাজ করছেন। ব্যারিস্টার নওশাদ জমির, তিনি আমাদের সহকর্মী, তিনিও সুপ্রিম কোর্টে কাজ করছেন। তার ছোট ছেলে নওফেল, তিনিও আইনেরই ছাত্র। অর্থাৎ আইনের প্রতি তার যে ভালোবাসা, এটা ছিল তার আন্তরিক। সন্তানদেরকে তিনি সেভাবেই ভালোবাসা দিয়ে তৈরি করেছেন। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমাদের এই জাতীয় জীবনে যখন তাকে আমাদের খুব বেশি দরকার ছিল, আরেকটি বিষয় না বললে অন্যায় হবে, যে তিনি তার দলের প্রতি যে আনুগত্য, রাজনীতির প্রতি যে আনুগত্য, উদার গণতান্ত্রিক রাজনীতির প্রতি তার যে আনুগত্য, এই ব্যাপারে তিনি অবিচল ছিলেন। আমাকে সবসময় একটা কথা বলতেন, ইলেকশন করবে, ইলেকশনের মধ্যে দিয়ে যাবে। ইলেকশন ছাড়া কিন্তু কখনো গণতন্ত্রে পৌঁছানো যায় না। আমি তার কাছে মাঝে মাঝেই যেতাম, তার কাছে পরামর্শ নিতাম। শেষের দিকে যখন তিনি অসুস্থ হয়ে গেলেন, পার্লামেন্ট আমাদের শ্রেণী কমিটির মিটিংয়ে আসতেন, সেই মিটিংয়েও তিনি আমাদেরকে পরামর্শ দিতেন। সবচেয়ে বড় যে জিনিসটা মনে পড়ে, যে যখন দেশনেত্রী এবং খালেদা জিয়া কারাগারে 18 নির্বাচনের আগে, আমরা তখন অনুমতি নিয়ে স্ট্যান্ডিং কমিটির সব সদস্যরা গিয়েছিলাম ম্যাডামের সঙ্গে দেখা করতে পারে কারাগারের মধ্যে। সেখানে তিনি আমাদেরকে, ম্যাডাম জিয়া ব্যারিস্টার জমিদের সরকারকে এসে বলেছিলেন যে আপনি তো গণতন্ত্রের মানুষ, গণতন্ত্র যেন টিকে থাকে, গণতন্ত্রের মধ্যে দিয়ে আমরা যেতে পারি, সেই কথাটা সবাইকে বলবেন এবং সেভাবে এগিয়ে চলবেন। তিনি সে চেষ্টাই করেছেন। শেষ পর্যন্ত তিনি সেই গণতন্ত্রের পথেই চলার চেষ্টা করেছেন। আমি সবশেষে আবারও পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন এবং তার পরিবারের সদস্যদেরকে সেই ক্ষমতা দেন যেন তারা এই শোক সহ্য করতে পারে। এবং আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা শোক প্রকাশ করছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।